আমি এখন কাজ বাজ কামাই করে এখন আমি কাজের মেয়ে খুঁজতে বেরোবো। মা বেছে বেছে এমন এমন লোককে খবর দেয় যে যাকে দিলে খবর তার থেকে বরঞ্চ আমি অফিসে বসে থাকলে তার থেকে বেশি খবর পাই। এটা ভালো বলিস। এখন বর্তমানে না কাজের লোকের খুব অভাব, জানো? কত রাত হয়ে গেল। হ্যাঁ, তো এত রাত্রি করে নিয়ে আসলে কেন খাবারগুলো? সবাইকে খাবার দিয়ে সবার খাবার। তোমার সব খাওয়ার ধরন কি? কেন মনে হচ্ছে সবাই রুটি তরকারি খেলো আর তোমাকে দেখছি কোথায় মধু দিয়ে রুটি আবার দুধ। কি আমার এটা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, এইসব দেখলেই তখন মনে হয় যে তুমি এখানকার মেয়ে নয়। বাইরে তোমরা থাকতে যে দেখেই বোঝা যাচ্ছে খাওয়া দাওয়া। আমার একটু মধু দিয়ে গরম গরম রুটি লাগিয়ে খাবে কোনো সময়। কি টেস্টি টেস্টি লাগে। না, আমার দরকার নেই। ওই মাংস রুটি খাওয়ার থেকে এটা দিয়ে খাবে, এটা শরীরে হেলদি প্রোটিন। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আর সাথে এরকম দুধ। ভালো খাও, রাত্রিবেলায় শুধু রুটি আর খেয়ে দেখো মধু দিয়ে খেয়ে শুয়ে পড়বে। কারণ যে দুধ নিয়েছি 1 কাপ। দেখো চিনি খেলে ক্ষতি হয়। কোথায় বাটিতে করে দুধ দেবে, দুধ রুটি খাবে তা নয়। আমার এত দেরি করে খাওয়া আর আমার উল্টে ঘুম পেয়ে যায়। খেলে তো চিকেন। হ্যাঁ, তো আমার ঘুম পাবে না, আমি তো অত রাত সকালবেলা উঠি। সেট রোল করব, খাবো। দুধের মধ্যে মধু দিন, এবার রোল করব। দেখো কে কে তোমরা এরকম করে খাবার খাও? কেউ খাও না তোমরা? বলছি কেউ খায় না। একমাত্র একজনই খায় পুরো ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে তুমি। মোটেও না। জানো ছোটবেলায় এইভাবে যখন খাবার পেতাম সবাই বলতো, দাদা বাবাকে বলতো, দাদা আপনাদের বাড়িতে কত কেজি মধু নেবে? বাবা বলতো 13 থেকে 14 কেজি। বলছি কি বলছেন? 13-14 কেজি মধু মাসে? তোমরা কি সারা দিন রাত ধরে গেলেই পাইপ দিয়ে কি মধু খেতে নাকি? আমাদের বাড়িতে চিনি খুব কম আসতো। তোমরা এখন যেমনি সবাই বলো না চিনি খাবে না, এই খাবে না, সেই খাবে না, আমরা অত শত জানতাম না যে চিনি খেলে এই হয়, চিনি খেলে ওই হয়। আমরা এগুলো ছোটবেলায় কেউ জানতামই না। আমরা জানি মধু খেতে হয় দুধের সাথে, বাটার ব্রেডের সাথে। তোমার চা খেলেও মধু দিয়ে? চা খেতাম গুড় দিয়ে। পাহাড়ি লোকেরা গুড় চা খায়, ওরা চিনি দিয়ে চা খায় না। এত গুড় খেলে অম্বল হয় না? ওখানকার গুড়গুলো ডেলা গুড়। কি ওই ভেলি গুড় যেগুলোকে বলতো? না না, ওখানকার গুড়ের স্বাদই আলাদা, এখানকার গুড়ের মতো না। ডেলা গুড় মানে আলাদা রকম স্বাদ। আমি ওখান থেকে আসার পর এই গুড় এখানে পাইনি। কটা হাত লাগে তোমার খেতে? ডান হাত, বাঁ হাত সব? আরো যদি মা দুর্গার মতন 10টা থাকতো হাত, 10টাই লাগিয়ে দিতে পারে। ও বুঝবে না। আর তোমার কি এত ঠান্ডা লেগেছে নাকি? ও আমার খুব ঠান্ডা লাগছে। বাবা, ওই রান্নাঘরের জানলাটা দিয়ে না ওই মাঠের হাওয়াটা পুরো আসে। বোঝে তো না, রান্না করে গরম গরম খাবার মুখের সামনে দিই। না, জীবনে তো দেখলাম না শাড়ি পরে মাথায় ঘোমটা দিতে। যাক, অন্তত ঠান্ডা পড়লে তুমি সোয়েটার মাফলার মাথা দিয়ে যা জড়াও, তাতে মোটামুটি ঘোমটা দেওয়ার কাজ হয় আর কি, একটু মনে পড়ে। এটা দেখে মনে হচ্ছে এটা সোয়েটার, কিন্তু এটা না 1 প্লাই উল। মানে তোমরা যেটা একটা হালকা গরম জামা দিচ্ছ, এটা ওরকম একটা পাতলা উলের, চেরা উলের সোয়েটার। বাবা, আমার কি হাই উঠছে। যাও যাও, তুমি ঘুমোতে যাও, কারণ আমার খেতে দেরি হবে। কেন? আমার তো খাওয়া আসতে আসতে, এই গরম গরম রুটি মধু দিয়ে খাবো। তাড়াতাড়ি খাও, তারপর সব বাসন কোসন গুলো সব ধুয়ে আসবো। হ্যাঁ, যখন বাসন ধুতে যাবে তখন আমি ও ঘরে চলে যাবো। কেন এখন শ্যামলির কাজগুলো তো এখন আমি করছি না, এখন আমি তো শ্যামলি হয়ে গেছি। তো শ্যামলির জায়গায় অন্য কাউকে দেখে নাও। শোনো, এবছর পুজোয় কিন্তু আমাকে এক্সট্রা জামা কাপড় দিতে হবে, এক্সট্রা খরচা দিতে হবে। এই 1 মাস কাজ করবে বলে? তো তোমাকে তো বললাম যে তুমি অন্য কাউকে দেখে নাও। এই মাসে নয় হয়ে গেছে মাঝখানে, এবার অন্য সামনের মাস থেকে যেন কাউকে রাখতে পারো। আমি এখন কাজ বাজ কামাই করে
এখন আমি কাজের মেয়ে খুঁজতে বেরোবো। না, তোমার তো অনেক লোক আছে, খবর দিয়ে দাও কাউকে আসতে বলতে, তাহলে তো মিটে গেল। নাহলে মাকে বলে যাবে। কাউকে তোমার যদি কাউকে হয় যে কাউকে পছন্দ হলো যে ওকে বলবে, তাহলে তুমি মাকে দিয়ে খবর দিয়ে দেবে যে কাউকে দেখে ওকে ডেকে রাখতে, কালকে যেন তোমার সব। মাও সবাইকে খবর দিচ্ছে, পারছে না। তোমার মা বললো আজকে অনেককে বলেছি। মায়ের তো খবর দেওয়া ভগবান জানে। বললো তো। মা বেছে বেছে এমন এমন লোককে খবর দেয় যে যাকে দিলে খবর তার থেকে বরঞ্চ আমি অফিসে বসে থাকলে তার থেকে বেশি খবর পাই। এটা ভালো বলেছো। এমন লোককে খবর দেয় সারাদিন বাইরে ঘুরে বেড়ায়, কিন্তু সেটা কোনো খবরই তার কাছে থাকে না। সব খবরই পায়, ও সব লেটে পায়। তোমার মা তো অন্য মাদের মতো না, না? আমি অফিস থেকে ঘুরে এসে পাড়াতে খবর নিয়ে বাড়ি চলে আসি, ও তারপরের দিন সকালবেলা আমাকে বলে, জানো এই হয়েছে ওই হয়েছে। আমি তো সবই জানি। তোমার মা কি পাড়া ঘুরোনি নাকি যে সবার খবর নিয়ে আমার ঘুরে বেড়ায়? মায়ের কথা বলছি না, আমি বলছি আমার মা যাদেরকে পছন্দ করে তারা হচ্ছে সব এরকম ক্যাটাগরি, তাহলে যারা খবর পেলে হয়। কিন্তু সারাদিন পাড়াতে থাকে, সারাদিন পাড়া চষে বেড়ায়, তো কোনো খবর রাখতে পারে না। এখন বর্তমানে না কাজের লোকের খুব অভাব, জানো? যদিও তুমি কাজের লোক যদি পাও না, তারা এসে তুমি তাদেরকে কি বলবে যে তুমি এই কাজগুলো করবে, তুমি এই কাজগুলো করবে না। ও তোমার কাজ, ও তোমার কোনো কথাই শুনবে না। ওরা তোমাদের হিসাব দিয়ে দেবে যে আমাদের এতগুলো ছুটি লাগবে, আমাদের এই এই ব্যাপার আছে, আমরা এই কাজ করব। মানে এসে নাকি তোমার মা বলছে, একজন এসেছিল, সে এরকম হিসাব দিয়ে গেছে। তোমার মা বললো আমি তার মুখের উপর না একটা কথা বলতে পারলাম না। আমি বললাম আপনি কি করলেন? বলছি, আমি চুপ করে শুনলাম। আমি বললাম পরে তোমাকে জানিয়ে দেবো। আমি খুব ভালো করেছে। আমাকে বললো খুব বেশি যদি তোমার চাপ থাকে তাহলে তুমি সেন্টার থেকে সেদিন লোক আনিয়ে নেবে। তোমার মা আমাকে এই কথাটা বললো। আমি তখন বললাম ঠিক আছে, আমি তাহলে আপনার ছেলেকে বলবো, বাবুকে। সে সে তো বুঝতে পারলো না সেন্টার থেকে লোক নিয়ে এসে একদিন কাজ করা মানে তাকে 300-400 টাকা হাতে দিতে হবে। সেন্ট্রাল লোকের অনেক বেশি রে। তোমার মা তো সেটা বুঝতে পারলো না, হবে কেউ তোমার মায়ের কানে এই কথাটা হবে আমার বলেছে। মা ভুল গুলিয়ে বেড়ায়। যারা কাজের মহিলা, যারা বাসন মাঝে ঘরে কাজ করে তাদের একরকম রেট, আর যারা সেন্টার থেকে আসে তাদের 300, 350, 400 টাকা করে লাগবে। আমার মনে হয় তোমার মাকে এই কথাটা কেউ বলেছে যে যদি আপনার বইয়ের কাজে খুব চাপ হয় তাহলে সেন্টার থেকে লোক নিয়ে এসে কাজ করাবেন। ওই নাহলে জন্য আরেক তোমার না, নাহলে আরেকটা হয়, এরকম সেন্টারে এজেন্সিতে আছে এরকম ঘরের কাজ করার লোক, তারপরে তোমার এর লোক সব আলাদা আলাদা। হুম সেখানে তোমার ওই অসুস্থ মানুষদের যারা যারা বাড়িতে এসে দেখাশোনা করে মহিলারা, সেইগুলোর আলাদা লোক। আয়া আয়া কাম নেই, তো সেগুলো আলাদা আলাদা পাওয়া যায়। সেই সব জায়গাতে হয়তো খবর করতে হবে যে মা বুঝতে পারি, মা বলে যে এদেরকে বলো। তো আমি সেটাই ঠিক করেছি, আমি সেন্টারেই ফোন ওই করব। সেন্টার থেকেই নিতে পারো, ওটাই একমাত্র হতে পারে। একে দিয়ে খবর দিয়ে দেওয়া হবে, সেন্টার থেকে তোমার ফোন নাম্বারটা এনে দিয়ে দেবে, তাহলে তুমি ফোনে কথা বলে নেবে। তো আমি ঠিক করেছি ওখানে ফোন করব, ফোন করে বলবো আমাদের বাড়িতে 24 ঘন্টার জন্য একটা কাজের মহিলা পাঠান। মান্থলি তারা কি নেবে না নেবে সেটা হিসাব করে একটা পাঠাবেন। আমাদের এই একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে আপনি লোক পাঠান। ওরা নিশ্চয়ই পাঠাবে। তারপর যে আসবে আমি তার সাথে কথাবার্তা বলে নেবো। বয়সের কথাটাও বলে দেবে, যেন একদম বুড়ি না হয়। বুড়ি মানুষ হলে কাজ করতে গেলে নিজেদেরই মায়া লাগবে, বলা যাবে না। হ্যাঁ। তো মোটামুটি একটা ঘরোয়া টাইপেরই বলবে, হুম ভদ্র সভ্য। আমি সেটাই ঠিক করেছি। এখন এখন কি বলতো, পার্সোনাল ভাবে না যোগাযোগ করে কাউকে রাখাটাই ভালো, কারণ এখন যা অবস্থা এই কাজের মহিলাদের, আমার মনে হয় সেন্টার থেকে থানায় জানিয়ে মহিলা রাখা ভালো। তাতে কি ওরাও সেফটি, আমরাও সেফটি, যে এজেন্সির লোক তারাও সেফটি। আমার মনে হয় কোনো এজেন্সির মারফত নেই। আমি সেটাই ঠিক করেছি। আমি রোববার দিন বসে, ছুটির দিন থাকবে, আমি 3-4টে সেন্টারের ফোন নাম্বার নিয়ে এসেছি, আমি বসে তাদের সাথে কথা বলবো। পরিষ্কার তোমার কি রিকোয়ারমেন্ট আছে পরিষ্কার বলে দেবে, আর ওদের কি আছে, রেড আছে না আছে, ওরা তোমাকে বলে দিতে পারবে। কারণ আমার ঘরে তো এমন অসুস্থ পেশেন্ট নেই যে তাদের আমার ঘরে। আর তুমি কি রেগুলার আসা যাওয়ার করার জন্য রাখবে, না ওকে 24 ঘন্টা ঘরে থাকবে ও?
আমি সব হিসাব নিয়ে নেবো 24 ঘন্টা থাকার জন্য কেমন, মানে ও যদি সব সময়ই থাকে আর কি, যদি সেক্ষেত্রে কত সকাল 8টা লাগবে? থেকে এসে রাত্রি 1টা অবধি যদি কাজ করে সেরকম আমি সেই হিসাব করে নেবো। আমি সব ওদের হিসাবটা জেনে নেবো। কিন্তু সকাল 8টা থেকে এসে কাজ করতে হলে অসুবিধা হবে তো। কেন? কি করে হবে? তোমার সকালবেলায় এসে কোথায় 6টা 6:30টার মধ্যে ঘরের বাসন কুসন মাজামাজি এইসব কাজগুলো তো মেটাতে হবে। আমি ওগুলো সব হিসাবটা জেনে নেবো। কারণ ওই এখন যদি ও অত বেলায় আসে, তারপরে ও এসে বাসন কোসন মাজবে, তারপরে তুমি ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকবে, রান্না করবে, আর আমি অফিসকে 9:30টায় বেরোবো। আমি কি বলছি, আমি সব জেনে নেবো। ও যদি সকাল 8টা থেকে রাত্রি 1টা অবধি কাজ করে, তাহলে ওকে বলবো আগের দিন তুমি সব আমাদের টিফিন রান্নাটা করে ফ্রিজে রেখে দেবে। আমার পরের দিন যাতে সকালবেলা বেরোনোর তাড়াটা যাতে না থাকে, মানে খাবার খেয়ে বেরোনোর যে তাড়াটা আমাকে করতে হবে, এগুলো করতে হবে, সেটা যাতে সব করা থাকে। ওই এতে এজেন্সিতে বলেই দেবে যে কি কি কাজ করাবে, মানে পরিষ্কার, যে তাকে কি কি করতে হবে। এরকম নয় যে সে খালি দুবেলা বাসন মাজবে, এরকম কোনো ব্যাপার নেই। তাকে রান্না বান্না ঘরোয়া মহিলার মতন কাজ করে যেতে হবে। একটা ঘরের হাউস ওয়াইফ মহিলা যা যা কাজ করে একদম একদম ও সেই কাজ করবে। আমার অবর্তমানে টোটাল ঘরের দায়িত্বটা ওর থাকবে। মানে সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে সেটা কথা বলে নেবে, দরকার পড়লে যে ওকে পরিষ্কার বলবে না। সেই যদি সব সময় থাকে, 24 ঘন্টাই থাকবে, তাহলে তার কি রেট পড়বে মান্থ? তাতে ন্যাচারালি সেটা তুমি বলে নেবে। যদি ঝঞ্ঝাট মহিলা হয় তাহলে খুব ভালো হয়। আমি তো সেরকমই খুঁজছি। বলেই দেবে যে আপনি এরকমই দিন যার পিছনে কোনো টান নেই। তিনি যদি এরকম পান, কোনো অসুবিধা নেই। আমার একটু বয়স্ক মহিলা হলেও অসুবিধা নেই, কিন্তু যেন বুড়ি না হয়। আমি বলছি একটা বয়স্ক মহিলা হলে কি বলো, আমি ওকে দিয়ে কাজ করতে পারবো, তুমিও পারবে না, আমার মাও বলতে পারবে না, আমারও বলতে দ্বিধা লাগবে। তখন ওনার তো ভাবতো যে একটা ঘরে নিজের মা আছে, তারপরেও আমাকে এরকম হুকুম করছে, হয় না। আমরাও পারবো না। ওনার শরীর খারাপ হতে পারে, অসুস্থ হতে পারে। দেখো, শরীর খারাপ সে এখন এমনি মেয়েরও হতে পারে, সেটা কথা নয়, কিন্তু কথা হচ্ছে একটুখানি মোটামুটি মহিলা হলে তাকে কাজ করতে বললেও কোনো অসুবিধা হয় না। আমি সেরকম কথা বলি। তাও তো আমার বাড়িতে এসে কাজ তো বলতে তো বিশাল কিছু নয়। এই সকালের দিকটা একটু ঝামেলা। আমি যখন বেরোবো তখন একটু তাড়া থাকে, ওইটা আর আমার বেরোনো। তারপরে হচ্ছে একটু মাকে চোখে দেখা, আর বাচ্চা দুটোকে, এই তো। আর খেতে ফেতে দেওয়া, স্কুল থেকে আসলে পরে যেতে, এই বিকেলে খেলতে যাবে, এই। ওর তো ঝামেলাই নেই সেরকম কিছু, হয়তো হবে না। থাকলে তো আরামসেই থাকতে পারে। যাও যাও, তুমি যাও, তোমার ঘুম পেয়ে গেছে, আমরা খাবার শেষ হয়ে এসছে, তাহলে আমি ঘরে যাচ্ছি। তুমি যাও। তাহলে বন্ধুরা দেখলে তো, আমাদের বাড়িতে একটা বিশাল সমস্যা চলছে কাজের মহিলার। আর আমার এই যে এখন এই খেয়ে দিয়ে আমি উঠে এখন সব বাসন কোসন গুলো ধোবো। আর আমার খাওয়া দেখে প্রত্যেকেই একটা অবাক হয়ে যায় যে এই মধু দিয়ে রুটি খাওয়া। আমার এই খাবারটা খেতে খুব ভালো লাগে। আমি ছোটবেলায় আমার এটা ফেভারিট খাবার, ছোটবেলায় আমার এই খাবারটা খুব ফেভারিট ছিল। কে কে তোমরা এইরকম খাবার খেতে ভালোবাসো আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। টাটা।